দীপঙ্করের ফ্ল্যাট থেকে প্রমাণ জোগাড় করে রায়ানকে নির্দোষ প্রমাণ করছে পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রায়ানকে পুলিশ অফিসার বলতে থাকে, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে 12টার সময় তুমি দীপঙ্কর বাবুর ঘরে গিয়েছিলে আর তুমি ফিরেছো একা। তাহলে তুমি কেন মিথ্যে কথা বললে বলো, কেন মিথ্যে কথা বললে? তখনই রায়ান ভয় পেয়ে যায় আর বলতে থাকে, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি তো দীপঙ্কর বাবুর ঘরে গিয়েছিলাম ওই বিয়ার আনতে। তারপরে উনি তো তখন ঠিক ছিলেন। উনি ওনার রুমে চলে গেলেন, আমাকে বললেন যে বিয়ার নিয়ে যেন দরজাটা লক করে রেখে যাই। তারপরে আমি চলে এসেছিলাম। আসলে সকালে ঘুম থেকে উঠে যখন আমি দেখেছিলাম, শুনেছিলাম যে উনি খুন হয়েছে, তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আমি তো একজন স্টুডেন্ট মানুষ, তাই আমি ভয়ে এই মিথ্যে কথাটা বলে ফেলেছি। তখনই অফিসার বলতে থাকে, তুমি মিথ্যে বলেছো না সত্যি বলেছো সেটা তো থানায় গিয়ে বলবে। এই নিয়ে চলো, ওকে নিয়ে চলো। তখনই রায়ানকে টেনে হিস্ট্রি নিয়ে যেতে থাকে অফিসার। তখনই শিরিন পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে থাকে, রায়ান কিচ্ছু করেনি, বিশ্বাস করুন অফিসার, রায়ান কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন। কিন্তু অফিসার কোনো কথা শোনে না, রায়ানকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই লোকজন বলতে থাকে, কি দিনকাল এসেছে, ভদ্রলোকের ছেলে মেয়েরাও এরকম খুন খারাপি করছে। কি হচ্ছে কে জানে, নেশা করে মানুষ খুন করতেও এরা দেখছি পিছপা হয় না। তখনই দেখা যাবে পারুল সেখানে চলে আসে। তারপরে রায়ানকে নিয়ে যেতে দেখে পারুল চিৎকার করে বলতে থাকে, রায়ান এটা তো কি অবস্থা, অফিসার ওকে কেন নিয়ে যাচ্ছেন? রায়ান তুই আমাকে বল, তোকে কেন নিয়ে যাচ্ছে বল। তখনই রায়ান বলতে থাকে, পারুল তুই আমার বাড়িতে খবর দে। শিরিন কি বলতে কি বলবে, তোর উপর আমার ভরসা আছে, তুই না বাড়িতে খবর দে। তখনই পারুল বলতে থাকে, কেন তোকে নিয়ে যাচ্ছে আগে তো বলবি, আর আমি কি বা বলবো। তখন রায়ান বলতে থাকে, বল, আমি না খুন করিনি, বিশ্বাস কর আমি খুন করিনি। তখনই পারুল বলতে থাকে, হ্যাঁ অফিসার, ও খুন করতে পারে না, বিশ্বাস করুন, রায়ান কখনোই খুন করতে পারে না। তাছাড়া রায়ান তো আমার সঙ্গে রাতে কথা বলছিল, আমরা কালকে অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলেছিলাম। তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ অফিসার, আমি তো কথা বলছিলাম, আপনি সিসিটিভি ফুটেজটা চেক করে দেখুন, আমার কানে ফোন ছিল। তখনই অফিসার বলতে থাকে, শুনুন, এরকম না, অপরাধ করার সময় অনেক কিছু প্রমাণ হিসেবে মানুষ রেখে দেয়, তাই সেগুলো দেখে আমাদের কোনো লাভ নেই। উঠুন, তাড়াতাড়ি করে গাড়িতে উঠুন। তখনই রায়ান উঠতে চায় না, কিন্তু অফিসার জোর করে রায়ানকে গাড়িতে উঠায়। তারপর পারুল বলতে থাকে, রায়ান তুই একদম চিন্তা করবি না, তোকে আমি যে করি হোক নির্দোষ প্রমাণ করবই, বাড়িতে গিয়ে বলবো। তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ পারুল, তুই সবাইকে গিয়ে বল, বাড়িতে জানা, বাড়িতে জানা তুই। এই বললে অফিসার রায়ানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখনই পারুলের শিরিনের এভাবে রায়ানকে নিয়ে চলে আসার কথা মনে পড়ে যায় আর রাগ করতে থাকে। তারপরে শিরিনের কাছে যায়, গিয়ে বলতে থাকে, শিরিনকে তুই এটা ঠিক কাজ করলি, বাড়ির লোকগুলোর থেকে এভাবে দূরে নিয়ে এসে ওকে দেখে রাখতে পারলি না? তুই কেন নিয়ে এসেছিলি সেদিন? দাদুর রাগের মধ্যে ছিল, সেটাই ভালো ছিল। তুই তার থেকে বের করে এনে এই তার প্রতিদান দিলি, ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে দিলি। তখন শিরিন কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি এখনই দেখছি, আমার বাবার সঙ্গে কথা বলছি, আমি বেস্ট লয়ার, আমি ঠিক করবো রায়ানের জন্য। তখন এই বলে শিরিন সেখান থেকে চলে যায়। তখন পারুল বলতে থাকে, কি করব আমি, কি করব আমি, কি করে রায়ানকে আমি এখান থেকে ছাড়াবো? আমি কাকে ফোন করব, বাবাকে? হ্যাঁ, বাবাকে ফোন করব। তখনই রায়ানের বাবাকে ফোন করে সবটা জানায় পারুল। ওইদিকে দেখা যাবে রায়ানকে থানায় নিয়ে যায়। তখনই অফিসার বলতে থাকে, ওকে জেলের মধ্যে ঢুকাও। তখনই রায়ান বলতে থাকে, না, আমাকে জেলের মধ্যে রাখবেন না, রাখবেন না আমাকে জেলের মধ্যে। কিন্তু জোর করে অফিসার জেলের মধ্যে ঢুকিয়ে দেয়, বলতে থাকে, একদম না, একদম কোনো চিৎকার চেঁচামেচি আমি শুনতে পছন্দ করি না, বুঝতে পেরেছো? তখন রায়ান বলতে থাকে, অফিসার বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি একজন স্টুডেন্ট, কেন আমি কাউকে খুন করব বলুন না, আমি কিচ্ছু করিনি। আর আমি তো ওনাকে ঠিকঠাক মতো চিনতামও না, এই তো দুদিন ধরে মাত্র পরিচয় হয়েছে। তখনই অফিসার বলতে থাকে, একদম চুপ করে থাকো। তারপরে দেখা যাবে পারুল সেখানে পৌঁছে যায়, গিয়ে বলতে থাকে, স্যার আমি না ওর সঙ্গে একটু দেখা করব, একটু দেখা করবো, একটু কথা বলবো। তখনই অফিসার বলতে থাকে, ঠিক আছে যাও। তারপরে পারুল রায়ানের কাছে যায়। তখনই রায়ানকে দেখে পারুল কাঁদতে থাকে আর বলতে থাকে, দাদুল্লাতি, তোকে আমি বারবার করে বারণ করেছিলাম যে দাদুল্লাতি তুই যাস না, যাস না, এতগুলো মানুষের অভিশাপ করিস না। দেখলি তো, বাড়ি ছেড়ে কোনোদিনও মানুষ ভালো থাকতে পারে? কোনোদিনও ভালো থাকা যায় না। তখন রায়ান বলতে থাকে, তুই বিশ্বাস করিস পারুল যে আমি খুন করেছি? তখন পারুল বলতে থাকে, না রে রায়ান, আমি কোনোদিনও বিশ্বাস করি না যে তুই খুন করতে পারিস, তুই কোনোদিনও এই কাজ করতে পারিস না, সেটা আমি জানি, আমি জানি। এই বলে রায়ানের হাত ধরে পারুল আর বলতে থাকে, আমি তোকে এখান থেকে বের করবোই, যে করে হোক বের করবো। তখনই দেখা যাবে আশুতোষ বসুরা সবাই চলে আসে। তখনই বসু বাড়ির সবাইকে দেখে পুলিশ অফিসার বলতে থাকে, কি আপনারা? তখনই দাদু এসে বলতে থাকে, আমি আশুতোষ বসু, ও আমার নাতি। তখন অফিসার বলে, ও আপনার নাতি? তখনই আশুতোষ বসু বলতে থাকে, হ্যাঁ অফিসার আপনি ভুল করছেন, ওরা কখনো এরকম কাজ করতে পারে না, আমার নাতিকে আমি চিনি, ও হয়তোবা অবাধ্য, কথা শুনে না, কিন্তু কোনোদিনও মানুষ খুন করতে পারে না। অফিসার প্লিজ আপনি ভুল করছেন। তখনই অফিসার বলতে থাকে, দেখুন আমাদের কিছু করার নেই, কারণ আমাদের একমাত্র সাসপেক্ট হলো আপনার নাতি।
ও আমাদের প্রথমে মিথ্যে কথা বলেছে। তখনই দেখা যাবে আরেক অফিসার চলে আসে আর এসে বলতে থাকে, স্যার পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে। লোকটার 12টা থেকে 3টার মধ্যে খুন হয়েছে। আর তারপরে রায়ান বসুকে ছাড়া আর কেউ যায়নি। তখনই অফিসার বলতে থাকে, শুনতে পেয়েছেন? শুনতে পেয়েছেন? আপনাদের নাতি একমাত্র সাসপেক্ট। আর আর অন্য কেউ এই কেসের মধ্যে ইনভলভ নেই। উনিই খুনি। তখন এই কথা শুনে দাদু পুরো চমকে যায়। তখনই রায়ানের বাবা বলতে থাকে, প্লিজ অফিসার আপনি বোঝার চেষ্টা করুন। আমার ছেলে কখনো এরকম একটা কাজ করতে পারে না। কখনোই না। ওইদিকে দেখা যাবে রায়ানের মা রায়ানের কাছে ছুটে যায় আর বলতে থাকে, রায়ান, রায়ান এটা কি হয়ে গেল বাবা? কি হয়ে গেল? তখন রায়ান কাঁদতে থাকে আর বলতে থাকে, মা আমি কিছু করিনি। আমি কিছু করিনি, বিশ্বাস করো। তখন রায়ানের মা বলতে থাকে, আমি জানি তুই কিছু করিসনি। কিন্তু কি করে ফেঁসে গেলি তুই? কি করে ফেঁসে গেলি? তারপরে দেখা যাবে দাদুকে অফিসার বলতে থাকে, প্লিজ আপনারা আপনারা এরকম করবেন না। আমরা আপনার নাতিকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না। কিছুতেই না। তারপরে দেখা যাবে রায়ানের বাবা রায়ানের কাছে যায়। তারপর রায়ানের মাকে বলতে থাকে, চলো। তখন রায়ানকে বলতে থাকে, রায়ান এটা কি করে ফেললি তুই? কি করলি তুই? তখন রায়ান বলতে থাকে, বাবা বিশ্বাস করে আমি এই কাজটা করিনি। তখনই পারুল বলতে থাকে, কাকিমা আপনি কাঁদবেন না। আমি আপনার ছেলেকে যে করে হোক এখান থেকে উদ্ধার করব। যে করে হোক এখান থেকে বের করে নিয়ে যাব। আপনার ছেলে আমাকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছিল তো, তখন আপনি আমাকে অনেক কথা শুনিয়েছিলেন। এবার আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার ছেলেকে আমি এখান থেকে যে করে হোক নির্দোষ প্রমাণ করে নিয়ে যাব। তখন এই কথা শুনে পারুলের বাবা আর মা অনেকটা শান্তি পায়। তারপরেই দাদু বলতে থাকে রায়ানের বাবাকে, বড় খোকা, কলকাতার সব থেকে বড় উকিলকে হায়ার কর। তারপরে এই বলে সবাই বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে অফিসাররা রায়ানকে ইন্টারোগেট করতে থাকে। তখনই ইন্টারোগেট রুমে গিয়ে অফিসার রায়ানকে অনেকবার জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন রায়ান বলতে থাকে, বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। আর তাছাড়া আমি কেন ওনাকে খুন করব? তখন অফিসার বলতে থাকে, আচ্ছা তোমার মোটিভটা কি? ওনার এন্টিক জিনিস চুরি করা? তখন রায়ান বলতে থাকে, না স্যার, উনি যে এন্টিকের ব্যবসা করে বা কিছু করে আমরা তো সেটাই জানি না। আমরা দুদিন হলো ফ্ল্যাটে উঠেছি। তখন উনি আমাদের সঙ্গে এসে যোগাযোগ করেছিল আর বলেছিল উনি ব্যাচেলার, একাই থাকে, আমাদের সঙ্গে পার্টি করতে চায়। তখনই আমরা পার্টি করতে গিয়েছিলাম ওনার সঙ্গে প্রথম। তারপরে উনি আমাদের ইনভাইট করেছিল স্যার, বিশ্বাস করুন। আমরা তো পার্টি করতাম ওনার সঙ্গে। আমি স্টুডেন্ট, আমি ভালো স্টুডেন্ট, আমি কেন ওনাকে খুন করব বলুন তো? কেন খুন করব? এই বললে অফিসার রায়ানকে মারতে আসে। তখন বড় অফিসার বলতে থাকে, না, একদম না, গায়ে হাত তুলবে না, চলো। এই বলে বাইরে চলে যায়। তখন রায়ান অনেক কান্না করতে থাকে। তখনই সেকেন্ড অফিসার বড় অফিসারকে বলতে থাকে, আচ্ছা স্যার আপনার কি মনে হচ্ছে? তখনই বড়বাবু বলতে থাকে, না আমার মনে হচ্ছে না ছেলেটা কিছু করেছে। আসলে ছেলেটা মনে হচ্ছে ইনোসেন্ট। ওর কোনো মোটিভ আমি দেখতে পাচ্ছি না। তখনই সেকেন্ড অফিসার বলতে থাকে, স্যার এসব মানুষের না মোটিভ অন্যরকম থাকে। আসলে দেখলেনই তো কি ভালো পরিবারের ছেলে, অথচ একটা মেয়ে নিয়ে আলাদা থাকছে, একদম উচ্ছন্নে গেছে। তাই হয়তো বা টাকা দরকার হয়েছে, তাই এরকম কাজ করেছে। তখন অফিসার বলতে থাকে, না আমার কিন্তু সেরকম কিছু মনে হচ্ছে না। তখন এই বলে দুজন আলোচনা করতে থাকে। ওইদিকে শিরিন আর রায়ানের বাবা দুটো উকিল নিয়ে সেখানে আসে। কিন্তু উকিলদের সঙ্গে পুলিশ অফিসার কোনো কথাই বলতে চায় না আর বলতে থাকে, না আমি কোনো কিছু বলতে পারবো না, কোর্টে প্রডিউস করবো, তারপরে যা বলার বলবো। তখন এই কথাগুলো শুনে উকিল বাবুরা বাইরে যায় আর শিরিন আর রায়ানের বাবাকে বলতে থাকে, দেখুন অনেক বড় একটা কেসে ফেসে গেছে আপনার ছেলে। এভাবে হিয়ারিং আসবে আর এভাবে আমরা চলে আসবো, কিন্তু কিছু করা যাবে না। কয়বার উলটপালট হবে কে জানে। দেখুন কি করা যায়, দেখি কালকে কি করা যায়। তারপরে উকিল বাবুরা চলে যায়। তখনই রায়ানের বাবা শিরিনকে বলতে থাকে, কি করলে এটা মা? কি করলে? আমার ছেলেটাকে এভাবে ফাঁসিয়ে দিলে? তখন শিরিন কাঁদতে থাকে আর বলতে থাকে, আঙ্কেল আমি যে করেই হোক রায়ানকে বের করে আনবই। আমি বের করে আনবই। এই বলে শিরিন সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে পারুল পাইপ বেয়ে চুপি চুপি দীপঙ্করের ঘরে যায়। তারপরে সেখান থেকে প্রমাণ জোগাড় করতে থাকে। ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায়। রায়ানকে কোর্টে নেওয়ার সময় হয়ে যায়। তখনই পারুল বলতে থাকে, না রায়ানকে আমি কিছুতেই কোর্টে নিতে দেবো না, কিছুতেই না। তার আগেই রায়ানকে আমি নির্দোষ প্রমাণ করব। তো বন্ধুরা, পারুল কি পারবে রায়ানকে নির্দোষ প্রমাণ করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।